আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটির সর্বশেষ আপডেট নিয়ে আবার আসলাম। তো ট্রেজার এনএফটি এখন ট্রেজার ফানে পরিবর্তিত হয়ে গেছে। এখন আজকে যেহেতু ২ দিন সময় নিয়েছিল তারা, আজকে দ্বিতীয় দিনে তারা পুরোপুরি শাটডাউন করে দিয়েছে তাদের ট্রেজার এনএফটি যে মূল অ্যাপটা। তো আমরা চলুন দেখে আসি যে আমরা ট্রেজার এনএফটিতে লগ ইন করতে পারি কিনা। আমরা ট্রেজার এনএফটি অ্যাপ ওপেন করলাম। তো ওপেন করার পরে তো দেখি আমরা এখানে লগ ইন করতে পারি কিনা। দেওয়ার পরে ট্রাই করি। না, এখানে হবে না। তো এটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো তার আরেকটা প্রমাণ আমরা যদি ওই সাইটে ঢুকি treasurenft.xyz, আপনারা এখানে দেখতে পাচ্ছেন treasurenft.xyz। এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে ক্লিক করলে এটা ওয়েবসাইট থেকে আপনার সরাসরি নিয়ে যেত treasurenft.xyz, কিন্তু এখন দেখুন ট্রেজার ফানে আমরা চলে আসছি। ট্রেজার ফান তার মানে তাদের যে ডোমেইন ট্রেজার এনএফটি সেটা রিডাইরেক্ট করে ট্রেজার ফানে নিয়ে আসছে। তার মানে ট্রেজার এনএফটি বলা চলে এখন ফাইনালি শাটডাউন হয়ে গেল। তো ট্রেজার এনএফটি আর কাজ করবে না, এখন থেকে আমাদেরকে ট্রেজার ফানে কাজ করতে হবে। তো আমরা আসুন একটু ট্রেজার ফানে লগ ইন করি। ট্রেজার ফানে আসার পরে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে যে ব্যালেন্সটা ট্রেজার এনএফটির যে ব্যালেন্স সেটা এখানে এখনও আসেনি। এর জন্য আমাদের আরও ওয়েট করতে হবে, যেহেতু ২ দিন সময় চেয়েছিল তারা। ধীরে ধীরে পার্ট বাই পার্ট সাসপেন্ড হবে, ওখান থেকে এখানে সিঙ্ক্রোনাইজ হবে। তো আজকে লাস্ট দিন, দেখি কী হয়। তো কিন্তু এখানে আমরা যদি স্টেকে যাই, স্টেকে কালেকশনে আসলে যে আমার যে ব্যালেন্স $৫,৫৯৫ ছিল। তো এখানে দেখুন স্টেকে আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এখানে ২,০০০, এটা ২,০০০, ৪,০০০, এটা ১৫৯৫। তার মানে $৫,৫৯৫ কিন্তু তারা আমার এখানে ট্রান্সফার করে ফেলছে। কিন্তু এটা দিয়ে আমি শুধু এখানে স্টেকে আমাকে দিয়ে দিয়েছে এনএফটির মাধ্যমে। তো এখানে আমি স্টেক করতে পারবো না, ঠিক আছে? এখানে যদি আমি স্টেক করতে যাই দেখা গেল আমি এখানে ৩ দিনের স্টেক নিলাম ১%-এ। তো এখানে গ্যাস ফি নামে নতুন একটা অপশন তারা যোগ করেছে। ১২,৫০০ টিউএফটি টোকেন আমাকে লাগবে। তার মানে $৫০ এখানে ডিপোজিট আবার করতে হবে যদি আমি এখানে স্টেক করে আবার নতুনভাবে ইনকাম শুরু করতে চাই। তো আসলেও এটা কি বলবো, এটা এক ধরনের চালাকি। যেহেতু আমার টাকা আমি উঠাবো, কিন্তু এখানে আবার নতুন করে কেন ইনভেস্ট করতে হবে? তো অবশ্যই যেরকমটা আগেও বলে আসছি যে এখানে ৳১ ইনভেস্ট হবে না, আর ১ সেন্টও ইনভেস্ট হবে না। দেখা যাক তারা কি করে, আমরা ধৈর্য ধরবো যে লাস্ট পর্যন্ত যে এখানে কি করে তারা। তারা উইথড্র দেয় কিনা এবং কি কেউ এখান থেকে উইথড্র পায় কিনা, আমরা সেটার জন্য ধৈর্য ধরছি। তো যাই হোক, ফাইনালি যেহেতু ট্রেজার এনএফটি শাটডাউন হয়ে গেল, তো এখন ট্রেজার ফানের পালা। তো তারাও বলেছে যে ট্রেজার ফানের সব অ্যাক্টিভিটি নর্মাল হয়ে যাবে। তো উইথড্র ডিপোজিট সব নর্মাল হবে। দেখি কি নাগাদ নর্মাল হয়, নাকি $৫০ দিয়ে আবার অ্যাক্টিভেট করতে হয়। তো সেটাই দেখার বাকি। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।